नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तो स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गुरु भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरयेत्। मखं करोति वाचालं पङ्गुलङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दो माधवं। श्रीगुरुदीनतारिणां श्रीचैतन्यैश्वरम्। हरे कृष्ण। সুধী ভক্তমণ্ডলী, আপনাদের সকলের শ্রীচরণ কমলে প্রণাম নিবেদন করছি। সকলকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা সাধুবাদ জানাচ্ছি। দশম অধ্যায় শ্রীমদ্ ভাগবত, সমস্ত প্রশ্নের উত্তর। এই দ্বিতীয় স্কন্ধে এটা শেষ অধ্যায়। দ্বিতীয় স্কন্ধে 10টি অধ্যায় আলোচিত হয়েছে, তার মধ্যে আজকে দশম অধ্যায় থেকে আলোচনা শুরু হবে। শ্রীমদ্ ভাগবত, সমস্ত প্রশ্নের উত্তর। শ্রী শুকোবাচ অত্র স্বর্গ বিসর্গ চ স্থানম পোষণমৃতয় মন্বন্তর ঈশানুকথা নিরোধ মুক্তির আশ্রয়। অনুবাদ। শ্রী শুকদেব গোস্বামী বললেন, এই শ্রীমদ্ ভাগবতে ব্রহ্মাণ্ডের উৎপত্তি, উপসৃষ্টি, লোকসমূহের স্থিতি, ভগবৎ কর্তৃক পালন, কর্মবাসনা, মন্বন্তর, ভগবৎ তত্ত্বজ্ঞান, ভগবৎ ধামে প্রত্যাবর্তন, মুক্তি এবং আশ্রয়, এই 10টি লক্ষণ বর্ণিত হয়েছে। তো এই শ্রীমদ্ ভাগবতমে এই 10টি বিশেষ লক্ষণ বিশেষভাবে বর্ণিত হয়েছে। আর এর উপরেই সমস্ত আলোচনা। কিভাবে ব্রহ্মাণ্ডের উৎপত্তি হয়েছে, কিভাবে উপসৃষ্টি হয়েছে, লোকসমূহের স্থিতি কি, ভগবান কর্তৃক কিভাবে পালিত হয় জগৎ, জীবের কর্মবাসনার ফলে কি হয়, মন্বন্তর নিয়ে আলোচনা হয়েছে। একটা ব্রহ্মার একদিনে 14 জন মনু রাজত্ব করেন, 14 মনু। তো এরকম 14 মন্বন্তর আলোচনা হয়েছে। ভগবৎ তত্ত্বজ্ঞান, ভগবৎ ভক্তি সম্বন্ধে এখানে আলোচনা হয়েছে। আর ভগবৎ ধামে প্রত্যাবর্তন। শ্রীমদ্ ভাগবতমে
পুঙ্খানুপুঙ্খভাবে সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে কিভাবে আমরা ভগবত ধামে ফিরে যেতে পারবো, কি উপায়ে এবং কি উপায় অবলম্বন করে মহাত্মাগণ, অন্যান্য মুনি ঋষিগণ বা শুদ্ধ ভক্তগণ কিভাবে ফিরে গিয়েছেন, সে বিষয়গুলো আলোচনা রয়েছে। মুক্তির বিষয়ে আলোচনা হয়েছে যে বিভিন্ন ধরনের মুক্তি আছে। আমরা সাধারণত 5 প্রকার মুক্তির কথা জানি: সারূপ্য, সারুজ্য, শাস্তি, সামীপ্য। এই 5টি মুক্তির কথা আমাদের সকলের জানা আছে। এবং আশ্রয়, কিভাবে জীব ভগবানের চরণ আশ্রয় পায় বা ভগবান কিভাবে জগৎকে আশ্রয় দান করেছেন, জগৎ কিভাবে আশ্রিত আছে, ভক্তরা কিভাবে আশ্রিত হন ভগবত চরণে, এই বিষয়গুলো, এই 10টি লক্ষণ বিস্তারিতভাবে এই শ্রীমদ্ ভাগবতমের 12 স্কন্ধ পর্যন্ত বর্ণনা হয়েছে। 2 নম্বর শ্লোক: দশমস্য বিশর্তি অর্থম নবনম ইহ লক্ষণম বর্ণয়ন্তি মাহাত্মন শ্রুতেন অর্থন চঞ্জসা। দশম তত্ত্বে বিশুদ্ধ আলোচনার জন্য পূর্ব 9টি লক্ষণ মহাত্মারা বৈদিক প্রমাণের দ্বারা, কখনো বা সাক্ষাৎ বিশ্লেষণের দ্বারা, কখনো বা সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা করে বর্ণনা করেছেন। তো এই 10ম স্কন্ধ হচ্ছে আশ্রয়। তো সেটি আলোচনার আগে যে 9টি স্কন্ধ আছে, সেই 9টি স্কন্ধ পর্যন্ত মহাত্মারা বৈদিক প্রমাণের দ্বারা, বৈদিক প্রমাণ মানে শাস্ত্র যেভাবে প্রমাণ হয়েছে, মহাত্মারা কীভাবে আচরণ করেছেন, ভগবান কীভাবে সৃষ্টি করেছেন, ব্রহ্মাণ্ড কীভাবে সৃষ্টি করেছেন, সব বৈদিক প্রমাণের দ্বারা সাক্ষাৎ বিশ্লেষণ হয়েছে। এটা কোনো কোনো অধ্যায়ে সংক্ষিপ্ত, আবার কখনো বৃহৎ আলোচনা হয়েছে। এই 10ম স্কন্ধ 9ম স্কন্ধ পর্যন্ত কেউ যখন ধারাবাহিকভাবে শ্রবণ করেন অথবা পাঠ করেন, তাহলে তার মধ্যে কৃষ্ণ তত্ত্ববিজ্ঞান অত্যন্ত সুদৃঢ়ভাবে সুপ্রতিষ্ঠিত হয়। ভূতমাত্রা ইন্দ্রিয়ধিয়াম জন্ম স্বর্গ উদারিত ব্রহ্মণা গণ বৈষম্যাৎ বিসর্গ পৌরুষ স্মৃত। ষোড়শ উপাদানের সৃষ্টি যথা পঞ্চমহাভূত, ক্ষিতি, অপ, তেজ, মরুদ্বম, রূপ, রস, গন্ধ, স্পর্শ, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এবং মন, এদের বলা হয় স্বর্গ। আর জড়া প্রকৃতির গুণের প্রতিক্রিয়াকে বলা হয় বিসর্গ। তাহলে এই যে পঞ্চমহাভূত সম্বন্ধিত ষোড়শ উপাদান, একে স্বর্গ মানে প্রকাশ বলা হয়। এবং বিসর্গ হচ্ছে জড়া প্রকৃতির গুণের প্রতিক্রিয়া। যেমন আদি পুরুষ গোবিন্দের অবতার মহাবিষ্ণুর শক্তি, এই 16টি তত্ত্বের প্রতিক্রিয়ার ফল। তো এখানে শিল প্রভুপাদ বলছেন যে বৈদিক সিদ্ধান্ত হচ্ছে দিব্য জ্যোতি, আর অবৈদিক সিদ্ধান্ত হচ্ছে জড় অন্ধকার। এই বৈদিক সিদ্ধান্তে কেউ যখন নিজেকে যুক্ত করে, তখন তিনি দিব্য জ্যোতি লাভ করেন, আলোক প্রাপ্ত হন এবং জীবনের সঠিক পথে তিনি এগিয়ে যাওয়ার সুযোগ লাভ করেন। কিন্তু অবৈদিক সিদ্ধান্ত হচ্ছে জড় অন্ধকার। অবৈদিক সিদ্ধান্ত মানে কি?
এই গীতা ভাগবতম চৈতন্য চৈতামৃত বেদ পুরাণ ছাড়া যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে সেটা হচ্ছে অবৈদিক সিদ্ধান্ত। যেমন অনেক মতপথ আছে জগতে, বিভিন্ন মতপথ তৈরি হয়েছে কলিযুগে, তাদেরও গীতা আছে। যেমন যারা মতুয়া সম্প্রদায়, তারা তাদের গীতাতে সেই তাদের আরাধ্য দেবকে ভগবান সাজিয়েছেন, কিন্তু এটা আমাদের বৈদিক সিদ্ধান্ত নয়, এটা গীতা ভাগবতম এর সিদ্ধান্ত নয়, সেখানে এই সিদ্ধান্ত দেওয়া হয়নি। তো কেউ যখন এই সিদ্ধান্তে প্রবেশ করবে, এই সিদ্ধান্তগুলো গ্রহণ করবে, ওদের বইগুলো পড়বে, তখন সেটা তার জন্য অন্ধকার পথ হবে। এবং সেই সিদ্ধান্ত, সেই অবৈদিক সিদ্ধান্ত গ্রহণ করার ফলে তাদের জীবনটা অন্ধকারে পরিপূর্ণ হবে, তারা আলোর সন্ধান পাবে না, এবং তারা ধীরে 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 মায়ায় কবলিত হয়ে এই যে দুর্লভ একটা মনুষ্য জীবন, যেটা আমরা বহু জন্মের ক্রম বিবর্তনের মাধ্যমে লাভ করেছি, সেটা অপচয় হবে। তো শাস্ত্রে বলা হয়েছে, মহাজনেরা উক্তি করেছেন যে এমনও দুর্লভ মানব জীবন পাইয়া কি করো কি ভাবো ভাই, এবে না ভজিলে যশোদা সুত চরমে পাইবেলা আছে। এই দুর্লভ মনুষ্য জীবন আমরা লাভ করেছি, কিন্তু এখন যদি কৃষ্ণ তত্ত্ববিজ্ঞানকে না বুঝি, যশোদা সুত শ্রীকৃষ্ণকে না বুঝি, তাহলে চরমে আমাদের লজ্জা পেতে হবে, নরকে যেতে হবে, সেখানে শাস্তি পেতে হবে। তাই শ্রীল প্রভুপাদ তিনি বলছেন যে আমাদের অবশ্যই বৈদিক সিদ্ধান্তগুলোকে হৃদয়ে ধারণ করা উচিত, এবং যেগুলো বৈদিক শাস্ত্র নয় সেগুলো আমাদের পাঠ করা উচিত নয়, সেগুলোর সংস্পর্শে যাওয়া উচিত নয়। সেগুলোর সংস্পর্শে গেলে এই দুর্লভ মনুষ্য জীবনে নষ্ট হয়ে যাবে মনুষ্য জীবনটা। তারপরে 4 নম্বর শ্লোক, স্থিতি বৈকুণ্ঠ বিজয় পোষণম তৎ অনুগ্রহ মন্বন্তরণী সর্ধর্ম উতয় কর্ম বাসনা। ভগবানের সৃষ্ট বস্তুসমূহের মর্যাদা পালন করে যে উৎকর্ষ, তার নাম স্থিতি। তার ভক্তের প্রতি ভগবানের যে অনুগ্রহ, তার নাম পোষণ। তার অনুগৃহীত মনুদের ভগবত উপাসনার নির্দেশ স্বরূপ রূপ ধর্মই হচ্ছে স্বধর্ম। এই প্রকাশ ভিত্তিতে যে বহুবিধ কর্মবাসনা, তার নাম উতি। তো এখানে ভগবানের যে সৃষ্ট বস্তুসমূহের মর্যাদা পালনের যে উৎসর্গ, তাকে বলে স্থিতি। এই সৃষ্টি উপাদান, এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড কিভাবে সৃষ্টি হয়েছে? ভগবান বিষ্ণুর মাধ্যমে পরম তত্ত্ব প্রকাশিত হয়েছে। কারণোদক শ্রী বিষ্ণু মানে মহাবিষ্ণু থেকে সমস্ত ব্রহ্মাণ্ডের উৎপত্তি। তারপর হচ্ছে গর্ভাধ্যক শ্রী বিষ্ণু রূপে ভগবান প্রত্যেকটি ব্রহ্মাণ্ডে প্রবেশ করেন এবং ব্রহ্মাণ্ডকে ধারণ করেন। আর ক্ষীরোদক শ্রী বিষ্ণু রূপে ভগবান পরমাত্মা রূপ পরিগ্রহ করে প্রত্যেকটা জীবের দেহে বিরাজমান। তো এভাবে এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি। আর এই ভগবান শ্রী বিষ্ণু তিনি ব্রহ্মাণ্ডের এভাবে তিনি সমস্ত ব্রহ্মাণ্ডের মূল স্রষ্টা। এবং গৌণ স্রষ্টা হচ্ছেন ব্রহ্মা। আর ভক্তের প্রতি ভগবানের যে অনুগ্রহ, এর নাম হচ্ছে পোষণ। ভগবান তার ভক্তকে নিয়মিত রক্ষা করেন, অনুগ্রহ করেন, এটাকে পোষণ বলা হয় বৈদিক শাস্ত্রে। আর মনুদের দ্বারা
বিভিন্ন যুগে বিভিন্ন কল্পে যে আদেশাত্মক শাস্ত্র রচিত হয়েছে সেটাকে বলা হয় স্বধর্ম। যেমন মনুসংহিতা, এখানে মানুষদের জন্য অনেক বৈদিক নির্দেশ দেওয়া হয়েছে, অনেক গুরুত্বপূর্ণ নির্দেশ, এটাকে স্বধর্ম বলা হয়েছে। 5 নম্বর শ্লোক, অবতার অনুচরিতম হরে চ উৎস অনুবর্তিনাম পুংসাম ঈশকথা প্রক্তা নানা আখ্যান উপবৃংহিতা। শ্রীহরির অবতার সমূহের অনুচরিত্র এবং তার ভক্তদের নানাবিধ উপাখ্যান ঈশকথা বলে উক্ত হয়েছে। তো ভগবানের এই যে অবতারের চরিত্র এবং ভক্তদের যে মহিমা, তাকে ঈশকথা বলা হচ্ছে শাস্ত্রে। 6 নম্বর শ্লোক, নিরদস্য অনুশয়নম আত্মনঃ শক্তিভি মুক্তিহিতা অন্যথারূপম স্বরূপেণ ব্যবস্থিতি। মহাবিষ্ণুর যোগনিদ্রার পর উপাধি সহ জীবদের যে শয়ন তার নাম হচ্ছে নিরোধ। মায়িক স্থূল সূক্ষ্মরূপ পরিহার করে শুদ্ধ স্বরূপ অবস্থানের নাম হচ্ছে মুক্তি। এখানে দুটো কথা বলা হচ্ছে, নিরোধ এবং মুক্তি। তো নিরোধ হচ্ছে মহাবিষ্ণুর যোগ নিদ্রার উপরে উপাধি সহ যে জীবদের যে শয়ন উপাধি। আমাদের যখন এই ব্রহ্মাণ্ডের বিলুপ্তি হয়, ধ্বংস হয়, তখন আমরা আবার গর্ভদেশ্বর বিষ্ণুর যে মধ্যে প্রবেশ করি। তো এটা হচ্ছে উপাধি সহ। আমরা যখন উপাধিযুক্ত থাকি জগতে, বিশেষ করে আমরা কোন উপাধিতে এই জগতে বন্ধনে আছি? দেহত্বিকাবোধ নামক উপাধি। তো এই দেহত্বিকাবোধ থাকার ফলে আমরা চরমে মুক্ত হতে পারি না, ভগবদ্ধামে ফিরে যেতে পারি না। তো ব্রহ্মার 12 ঘন্টার পরে, 12 ঘন্টা মানে কত সময়? 1000 চতুর্যুগ ব্রহ্মার 12 ঘন্টা সমান। তো ব্রহ্মার যখন 12 ঘন্টা শেষ হয়ে যায়, তখন প্রলয় হয়। ব্রহ্মার রাত্রি যে সময় 1000 চতুর্যুগ, ঠিক দিনেরও একই সময় 1000 চতুর্যুগ। তো এই 1000 চতুর্যুগ যখন ব্রহ্মা ঘুমিয়ে থাকেন, তখন এই সমস্ত ব্রহ্মাণ্ডের জীব ভগবানের গর্ভে প্রবেশ করেন, নিরোধিত অবস্থায় থাকেন। আর অ্যাকচুয়ালি এই যে চতুর্যুগ চলছে, শত্রু, ত্রেতা, দাপর, কলি, এই কলিযুগের পর কিন্তু জগৎ ধ্বংস হবে না, আবার সত্যযুগের উৎপত্তি হবে। ব্রহ্মার এই যে এখন বৈবস্বত মন্বন্তর চলছে, তো যখন এই মন্বন্তরের ব্রহ্মার দিন শেষ হবে, তখন প্রলয় হবে। তার আগ পর্যন্ত এভাবে চতুর্যুগ ক্রমবর্তমানভাবে চলবে। তো এই যত চলবে চতুর্যুগ, তত আমাদের এখানে জন্মগ্রহণ করতে হবে, যত সময় না আমরা মুক্ত হচ্ছি। আর এখানে জন্মগ্রহণ করা মানেই দুঃখকে বরণ করা। এখানে জন্মগ্রহণ করা মানেই জন্ম, মৃত্যু, জরা ব্যাধির ক্লেশ সহ্য করা, আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক এই ক্লেশ ভোগ করতে হবে এখানে যতদিন আমরা থাকব। তো এই কলিযুগই যে শেষ নয়, এটা আমাদের ভালোভাবে বুঝতে হবে। আবার সত্যযুগ শুরু হবে। তো এখানে বলা হচ্ছে যে মায়িক স্থূল রূপ পরিহার করে শুদ্ধ স্বরূপে অবস্থানের নাম হচ্ছে মুক্তি। তো শুদ্ধ স্বরূপ, আমাদের এই স্থূল রূপ, এই দেহত্বিকা বোধ যখন আমরা ত্যাগ করতে পারব এবং আমরা শুদ্ধ স্বরূপে যখন অবস্থান করব, শুদ্ধ স্বরূপকে উপলব্ধি করব। আমাদের শুদ্ধ স্বরূপ কি? শুদ্ধ স্বরূপ হচ্ছে আমরা আত্মা,
ভগবান শ্রীকৃষ্ণের দাসানুদাস, তার সেবক, এটা হচ্ছে শুদ্ধ স্বরূপ। তো এই যে দাসত্ব ভাব কৃষ্ণের প্রতি আমাদের যখন আমরা ভুলে যাই, তখন হচ্ছে আমরা মায়া কবলিত হয়ে যাই, আর সেটা হচ্ছে উপাধি যুক্ত হয়ে যায় আমরা তখন। কিন্তু যখন আমরা আত্মোপলব্ধি করি যে আমাদের স্বরূপ হচ্ছে চিন্ময় আত্মা এবং ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ, তখন আমরা আমাদের এই দেহত্বিকা বোধ থেকে মুক্ত হই। এবং এই উপলব্ধি করে যখন আমরা ভগবানের প্রেমময়ী সেবায় নিজেদেরকে যুক্ত করি আমাদের স্বরূপ উপলব্ধি করে, তখন আমরা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হই, ভগবত রাজ্যে প্রবেশ করি। তো দু ধরনের জীব আছে, একটা হচ্ছে নিত্য মুক্ত, একটা হচ্ছে নিত্যবদ্ধ। তা আমাদের যারা আচার্যগণ এই জগতে অবতরণ করেন, তারা কিন্তু বদ্ধ নন, তারা নিত্যমুক্ত। আর নিত্যবদ্ধ যারা আমরা হাজার হাজার জন্ম ধরে এই জড়জগতে বদ্ধ আছি, আমরা হচ্ছে নিত্যবদ্ধ, বদ্ধ অবস্থায় রয়েছি। তো এই বদ্ধ অবস্থা তখনই দূর হবে, শাস্ত্রে বলা হয়েছে যে ব্রহ্মাণ্ডে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতার বীজ। তো এই বদ্ধ দশা নিরূপণ হবে যখন আমরা গুরু কৃষ্ণের প্রসাদ মানে তার কৃপায় এই ভগবত ভক্তির সন্ধান পাই। এবং এই ভগবত ভক্তির সন্ধান পেয়ে যখন আমরা একটা আচার করি, তখন হচ্ছে আমাদের এই নিত্যবদ্ধ অবস্থা দূর হয়। ধীরে 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 এই বদ্ধ অবস্থা থেকে আমরা মুক্ত হয়ে চিন্ময় মানে ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হতে পারি। আর এই ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হয়ে আমরা এই ব্রহ্মাণ্ডের ত্যাগ করে সে আমাদের প্রকৃত ঠিকানা অপ্রাকৃত জগৎ গোলক বৃন্দাবনে ফিরে যেতে পারি। তাহলে এই নিত্যবদ্ধ অবস্থাটাকে কারা বুঝতে পারবে? যারা গুরু বৈষ্ণবের কৃপা লাভ করেছেন এবং গুরু বৈষ্ণবের কৃপা লাভ করে তাদের নির্দেশ অনুসারে ভগবত সেবায় যুক্ত হয়েছেন, তারা এই নিত্যবদ্ধ অবস্থাকে ওভারকাম করতে পারবেন। কিন্তু যারা সাধু গুরু বৈষ্ণবের আশ্রিত হয়নি, তাদের সংস্পর্শে যায়নি, তারা তাদের বদ্ধ অবস্থা কখনো বুঝতে পারবে না। সাধারণ মানুষ কত সময় নষ্ট করছে, কিন্তু তাদের পরম তত্ত্ব সম্বন্ধে কোনো আগ্রহ নেই। তারা সাধারণ মানুষও সবাই জানে যে মৃত্যু অবসন্ন, তারাও জানে যে মৃত্যু গ্রহণ করতে হবে, কিন্তু তারপরও তারা তাদের এই বদ্ধ ভাবটাকে উপলব্ধি করতে পারে না। কেন পারে না? যেহেতু তারা শরণাগত নয় গুরু বৈষ্ণবের চরণে, যেহেতু তারা সেই ধর্মের প্রতি শ্রদ্ধাশীল নয়, আর এর জন্য তারা মায়া দ্বারা খুব মোহিত। 7 নম্বর শ্লোক। আভাসে চ নিরোধ চ যতস্তি অধ্যবসীয়তে সশ্রয় পরম ব্রহ্ম পরমাত্মা ইতি শব্দতে।
যার থেকে এই জড়জগৎ প্রকাশিত হয় এবং যার থেকে সৃষ্টি ও লয় হয়, তিনি পরম ব্রহ্ম বা পরমাত্মা বলে অভিহিত হন। তিনি আশ্রয়, তিনি পরম সত্য। তাহলে পরব্রহ্মকে আমরা জগতে দেখি অনেক সাধারণ ব্যক্তিকে পূর্ণ ব্রহ্ম, পরম পুরুষ বলে অভিহিত করছে। তো এই সমস্ত সেই অবৈদিক সিদ্ধান্ত যারা দিচ্ছে তারাও নরকের দিকে যাচ্ছে, আর যারা অনুসরণ করছে তারাও নরকগামী হচ্ছে। সেখানে সেটা বলা হয়েছে, যার থেকে এই জগৎ প্রকাশিত হয়েছে, সৃষ্টি এবং লয় হয়, তিনি হচ্ছেন পরম ব্রহ্ম, পরমাত্মা। তিনি হচ্ছেন আশ্রয়, তিনি হচ্ছেন পরম সত্য। তো সেই কার থেকে এগুলো সৃষ্টি হয়েছে? সেটি ব্রহ্মা, যিনি আদি সৃষ্টি জীব, প্রথম জীব ব্রহ্মা, তিনি ব্যক্ত করেছেন। তার একটা শাস্ত্র আছে ব্রহ্ম সংহিতায়, ঈশ্বর রম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদির গোবিন্দ সর্বকারণ কারণম। তো এই সর্বকারণের কারণ, যিনি অনাদিরও আদি, সর্বকারণের কারণ, মানে সমস্ত কিছুর কারণ কে? সে পরম কৃষ্ণ। তিনি হচ্ছেন পরম ব্রহ্ম। তো তাকে ছাড়া অন্য কাউকে কেউ যখন ভজনা করবে, অবশ্যই তার এই মূল্যবান জীবন অপচয় হবে এবং তাকে অধর্ম আচরণ করার জন্য নরকের দিকে ধাপিত হতে হবে। এই শাস্ত্রে স্পষ্ট সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে কৃষ্ণস্থ ভগবান স্বয়ং, কৃষ্ণ হচ্ছে স্বয়ং ভগবান। তাহলে কেন আমরা অন্য কারোর প্রতি আরাধনা করব? এমনকি শাস্ত্রে বিষ্ণুরও আরাধনা করতে বলা হয়নি। কৃষ্ণ থেকে বিষ্ণু আসছেন, নারায়ণ আসছেন, কিন্তু শাস্ত্রে কার আরাধনা করতে বলা হয়েছে? কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। কৃষ্ণ এসে কার আরাধনা করতে বলেছেন? অহং সর্বস্ব প্রভব, আমার থেকে সব কিছুর সৃষ্টি হয়েছে, তাই কি করো তুমি? সর্বধর্মান পরিত্যাজ্য, সমস্ত ধর্ম পরিত্যাগ করে আমার আশ্রয় গ্রহণ করো। ওই দরজাটা বন্ধ করে দেন তো। তো ভগবান শ্রীকৃষ্ণ তিনি কারো অন্য কারো আশ্রয় গ্রহণ করতে বলেননি, তার আশ্রয় গ্রহণ করতে বলেছেন। তাহলে আমাদের এটা অবশ্যই এই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং এভাবে আচরণ করতে হবে। আট শ্লোক। যথাত্বিক অয়ম পুরুষ সশৈব আদিদৈবিক যত্র উভয় বিচ্ছেদ পুরুষ হি আদি ভৌতিকী। বিবিধ ইন্দ্রিয় সমন্বিত স্বতন্ত্র ব্যক্তিকে বলা হয় আধ্যাত্মিক পুরুষ। ইন্দ্রিয়সমূহের নিয়ন্ত্রণকারী দেবতাকে বলা হয় আদি দৈবিক পুরুষ এবং চক্ষুগুলোকে দৃষ্ট ব্যক্তিকে বলা হয় আদি ভৌতিক পুরুষ। তাহলে আদি আত্মিক পুরুষ কাকে বলা হয়? নিয়ন্ত্রিত জীব, আমরা নিয়ন্ত্রিত, তো আমাদেরকে বলা হচ্ছে আদি আত্মিক পুরুষ। আর নিয়ন্ত্রণকারীদের বলা হয় আদি দৈবিক পুরুষ, যারা নিয়ন্ত্রণ করেন। কারা নিয়ন্ত্রণ করেন? যেমন এই বিশ্ব ব্রহ্মাণ্ড অসংখ্য দেবতারা নিয়ন্ত্রণ করেন, ভগবান নিয়ন্ত্রণ করেন।
আমরা চোখ দিয়ে দর্শন করি, কিন্তু চোখের কি দর্শন করার আসলে ক্ষমতা আছে? না। অন্ধকার রুমে যান, চোখ মেলে দেখতে পান কিনা দেখুন তো, কিছু দেখতে পাবেন না। তো চোখের উপরে এর আলোর নিয়ন্ত্রণকারী দেবতা, নিয়ন্ত্রক দেবতাকে সূর্যদেব যখন আলো অর্পণ করেন তখন আমরা দেখতে পাই। তো এই প্রত্যেকটা ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণকারী দেবতা আছে, এবং প্রত্যেকটা সেক্টরে, যেমন আমাদের দেশে মিনিস্টার আছে, ঠিক এরকম প্রত্যেকটা সেক্টরের দায়িত্বে পালন করছেন বিভিন্ন দেবতারা। যেমন জলের দেবতাকে বরুণ, বৃষ্টির দেবতা ইন্দ্র, ধন সম্পত্তির দেবতা লক্ষ্মী, বিদ্যার দেবতা হচ্ছে সরস্বতী, শক্তির দেবতা দুর্গা বা সূর্য। এভাবে এক একজন নিয়ন্ত্রণ করছে। তো এই নিয়ন্ত্রণকারীদের বলা হচ্ছে আদি দৈবিক ব্যক্তি বা পুরুষ, এবং যা নিয়ন্ত্রক এবং নিয়ন্ত্রিত জড়দেহের মধ্যে পার্থক্য নিরূপণ করে তাকে বলা হয় আদি ভৌতিক পুরুষ। নিয়ন্ত্রক এবং নিয়ন্ত্রিত এই জড়দের মধ্যে পার্থক্য যারা নিরূপণ করে, যা সেটা হচ্ছে আদি ভৌতিক পুরুষ। একম একতর অভাবে যদা নপাল ভাবয়ে তৃতয়ম তত্র যো বেদ সৎমা স আশ্রয় আশ্রয়। জীবাত্মার উপরোক্ত তিনটি অবস্থা পরস্পরের উপর নির্ভরশীল। একটির অনুপস্থিতিতে অন্যটির অস্তিত্ব উপলব্ধি করা যায় না, কিন্তু পরমেশ্বর যিনি সমস্ত আশ্রয়ের আশ্রয় হিসেবে যে সব কটি অবস্থায় দর্শন করেন, তিনি সেগুলো থেকে স্বতন্ত্র, এবং তাই তিনি হচ্ছেন পরম আশ্রয়। তাহলে পরম আশ্রয়কে পরমেশ্বর, যিনি সমস্ত আশ্রয়ের আশ্রয় হিসেবে সব কয়টি অবস্থা দর্শন করেন। যেমন প্রধানমন্ত্রী সমস্ত ডিপার্টমেন্টের হেড, ঠিক এরকম বিভিন্ন সেক্টর ভাগ করে দিয়েছেন ভগবান জগৎকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য। কিন্তু প্রকৃতভাবে সব কিছু নিয়ন্ত্রণ করছেন কে? ভগবান, যিনি হচ্ছেন পরম আশ্রয়। আর সে ভগবানকে, ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ। 10 নম্বর শ্লোক। পুরুষোন্নম বিনির্বদ্ধ যদাস্য বিনির্গতঃ আত্মনাৎ অয়নম অনিচ্ছম অস্রক্ষিত শুচি শুচি। বিভিন্ন ব্রহ্মাণ্ড সৃষ্টি করে সেই বিরাট পুরুষ মহাবিষ্ণু কারণ সমুদ্র থেকে বেরিয়ে এসে প্রতিটি ব্রহ্মাণ্ডে প্রবেশ করলেন এবং শয়ন করার ইচ্ছা করে দিব্য জল সৃষ্টি করলেন। তো এখানে সেই তিন বিষ্ণুর বিশ্লেষণ করা হয়েছে। তো বিভিন্ন ব্রহ্মাণ্ড সৃষ্টি কারণ কে কে সৃষ্টি করেন? সেই মহাবিষ্ণু। কারণ দেখে বলা হয় কারণ দেখ সে বিষ্ণু। তাসু আবচ্ছিত সৃষ্টাসু সহস্র পরিবৎসরাণাম তেন নারায়ণ নাম যদাপ পুরুষোদ্ভবা। পরমেশ্বর ভগবান নির্বিশেষ নন, তাই স্পষ্টভাবে তিনি নর বা পুরুষ। সেই পরম পুরুষ থেকে উদ্ভূত সে দিব্য জলরাশি, সে জলরাশি তাই নার বলে কথিত। যেহেতু তিনি সেই জলের উপর শয়ন করেন, তাই তার নাম হচ্ছে নারায়ণ। ভগবান সেই গর্ভদেব শ্রী বিষ্ণু কি করেন? এই কারণ সমুদ্রের উপরে শায়িত আছেন। যেহেতু জলের উপরে শায়িত আছেন, তাই তার নাম হচ্ছে নারায়ণ।
নিজের সৃষ্ট সেই জলে তিনি হাজার হাজার বছর বাস করতে লাগলেন। দেখুন কীভাবে ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে, এভাবে বর্ণনা করা হচ্ছে। তো ভগবান এখানে বলা হচ্ছে যে পরমেশ্বর ভগবান নির্বিশেষ নন, তাই স্পষ্টভাবে তিনি নর বা পুরুষ। অনেকে ভগবানকে নির্বিশেষ বলে মনে করে, নিরাকার বলে মনে করে, কিন্তু শ্রীমদ্ ভাগবতম সিদ্ধান্ত দিচ্ছেন যে পরমেশ্বর ভগবান নির্বিশেষ নন। তাহলে আমরা কি উপলব্ধি করতে পারি? যারা ভগবানকে নির্বিশেষ বলে মনে করে, নিরাকার বলে মনে করে, তারা আসলে মহা ভুল করছে, ভুল পথে পরিচালিত হচ্ছে। কিন্তু যারা পরমেশ্বর ভগবানকে তার প্রকৃত স্বরূপে ভজনা করেন, তারা তাদের জীবনের প্রকৃত কর্তব্যটা পালন করছেন। পরমেশ্বর ভগবানের স্বরূপ কি? স্বরূপ হচ্ছেন সেই সচ্চিদানন্দ বিগ্রহ দীপী শ্যাম সুন্দর মুরলীধর শ্রীকৃষ্ণ। এটা হচ্ছে পরমেশ্বর ভগবানের স্বরূপ। এইটাকে যারা জেনেছেন তারা সৌভাগ্যবান, যারা জানতে পারেননি তারা হচ্ছে অত্যন্ত দুর্ভাগ্যবান। দ্রব্য কর্ম চ কাল চ স্বভাব জীব এব চ যৎ অনুগ্রহত সন্তি না সন্তি যদুপেক্ষয়া। নিশ্চিতভাবে জেনে রাখা উচিত যে সমস্ত দ্রব্য, কর্ম, কাল, স্বভাব এবং এই সবের ভক্তা জীব কেবল তার কৃপার প্রভাবেই বর্তমান, এবং তিনি উপেক্ষা করলে আর তাদের অস্তিত্ব থাকে না। তাহলে এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে এই যে কর্ম, কাল, স্বভাব সব কিছু তার কৃপার প্রভাবে চলছে। আমরা সাধারণত মনে করি যে আমি ইনকাম করি, আমি গৃহ পরিচালনা করি, আমি এটা করছি, ওটা করছি, আমি ব্যবসা করে আয় করছি, কিন্তু এটা প্রকৃতপক্ষে সব কিছু তার কৃপার উপর নির্ভর করছে। তিনি যদি আপনার হৃদয়ে না থাকেন তাহলে আপনি তো কিছু করতে পারবেন না। তিনি যদি আপনাকে শক্তি না দেন তাহলে তো আপনি হাঁটতে পারবেন না। তিনি যদি আপনাকে বিচার বুদ্ধির ক্ষমতা না দেন তাহলে তো আপনি কিছুই করতে পারবেন না। তাহলে সব কিছু প্রকৃতপক্ষে কার কৃপায় হচ্ছে? তার কৃপায়, সেই পরমেশ্বর ভগবানের কৃপায়। তো এখানে আরো বলা হচ্ছে যে তিনি উপেক্ষা করলে আর তাদের অস্তিত্ব থাকে না। তিনি যদি কাউকে উপেক্ষা করে, কারো প্রতি বিরূপ হন, তো তার আর কোনো অস্তিত্ব থাকে না। তুমি তো রাখিবে যারে কে তারে মারিতে পারে, তুমি তো মারিবে যারে কে তারে রাখিতে পারে। তো ভগবান যদি কারো দিকে সুদৃষ্টি দেন তাহলে তার প্রকৃত মঙ্গল হয়, আর ভগবান যদি কারো দিকে দৃষ্টি ফিরিয়ে নেন তাহলে তার জীবনটা অন্ধকার এবং বিষাদে পরিপূর্ণ হয়ে ওঠে। আজকালকার মানুষদের জীবনে কেন এই বিষাদ, অন্ধকারময় ভাব রয়েছে? কেননা তারা ভগবানের সেই কৃপা দৃষ্টি থেকে বঞ্চিত। ভগবানের কৃপা দৃষ্টি কিভাবে হয়, কিভাবে পাওয়া যাবে? যখন কেউ ভগবানের নির্দেশ পালন করবেন, ভগবানের আদেশ অনুসারে তার জীবন পরিচালনা করবেন, তখন ভগবান সেই ব্যক্তির প্রতি প্রসন্ন হবেন এবং তাকে কৃপা করুণা দান করবেন। আর ভগবানের কৃপা যদি কারোর উপর বর্ষিত হয় তাহলে জগতে তার আর কোনো কিছুই অবশিষ্ট থাকে না, সব কিছুই তিনি প্রাপ্ত হতে পারেন। ঈশ্বরের কৃপালেশ হয় যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে। ভগবানের কৃপা যদি হয়, তার আর এই জড়জগতের
বন্ধন থাকবে না। তাই ভগবানের সেই করুণা কৃপা লাভ করার জন্য আমাদের ভগবৎ নির্দিষ্ট পন্থা গ্রহণ করতে হবে। 13 এক নানাত্তম অনিচ্ছম জগতল্পৎ সমস্থিত বীর্যমিরন্ময় দেবম মায়া বিসৃজৎ ত্রিধা। পরমেশ্বর ভগবান বহু রূপে প্রকাশিত হতে ইচ্ছা করে যোগ নিদ্রা থেকে উত্থিত হলেন এবং হিরণ্ময় বীর্যকে মায়া শক্তির দ্বারা 3 ভাগে বিভক্ত করলেন। আদিদৈবম অথ তত্তম অধিভূতম ইতি প্রভু অথ একম পুরুষম বীর্যম ত্রিধা অভিদত তৎসৃণু। ভগবানের শক্তি কিভাবে অধিদৈব, অধি আত্ম এবং অধিভূতে 3 ভাবে বিভক্ত হয় তা আমার কাছে শ্রবণ করো। 13 নম্বর শ্লোকে যেটা বলা হচ্ছে, ভগবান 3 ভাগে নিজেকে বিভক্ত করলেন। সেটা হচ্ছে কি অধিদৈব, অধি আত্ম এবং অধিভূত। সেই ব্যাপারে আবার এখন বর্ণনা করা হচ্ছে। তো আমরা কালকে 15 থেকে শুনবো এই অধিদৈব, অধি আত্মা আর অধিভূত কি তত্ত্ব এখানে বর্ণনা করছেন, সেটা আমরা কালকে থেকে শুনবো। শ্রী শুকদেব গোস্বামী তিনি যেটা বলছেন, কালকে আবার 10টা থেকে আমরা যথারীতি শ্রবণ করব। গ্রন্থরা শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়, সমাবিত ভক্তমণ্ডলে কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।